আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করছি। সন্ধ্যাবেলায় ঠাকুর পুজো দেওয়ার পর লিচু খেতে খেতে ভাবলাম আজকে রাত্রে একটু অন্যরকম কিছু করি, একটু লুচি বানাবো যেহেতু চিকেন করেছি। তো লুচির জন্য আমি যাবতীয় উপকরণ নিয়েছি তেল, ময়দা, এটা লবণ, একটু চিনি নিয়েছি, কালো জিরে নিয়েছি। লুচিতে কালো জিরেটা খুব ভাল লাগে। তো ময়ামটা দিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে সাথে যাবতীয় উপকরণগুলো দিয়ে নিচ্ছি, লবণ, চিনি আর কালো জিরে। এবার হচ্ছে তেলটা মিক্স করে নিব। ময়দায় তেলটা মিক্স করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, না হলে ময়ামটা ঠিক মতন হবে না। তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। গরম জলটা যেহেতু লুচি বানাচ্ছি সেহেতু এখানে কুসুম গরম জল ব্যবহার করছি। আমি অফ ক্যামেরায় ময়ামটা দিয়ে নিয়েছিলাম। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমার যে কাজগুলো ছিল সন্ধ্যা থেকে সেগুলো সেরে নিচ্ছি। ঘরটাকে গোছানোর কাজ ছিল, 2 দিন অসুস্থ থাকায় কাপড় জমে গিয়েছিল, তাই ভাবলাম কাপড়গুলোকে ভাঁজ করে ফেলি, যেহেতু কালকে শুক্রবার, একটু পরিবারকে সময় দিব। আমার দিনের কিছুটা সময়, সকালের কিছুটা সময়, বিকেলে কিছুটা সময় আর সন্ধ্যার কিছুটা সময় আমার এই ঘরটাতে কাটে। তাই এই ঘরটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যেহেতু এটা আমার ঠাকুর ঘর সেহেতু, আর হচ্ছে ঘরটা অনেক খোলামেলা। যাই হোক, এদিকে কাপড়গুলো ভাঁজ করতে করতে চলে আসলাম লুচিগুলো বানাতে। লুচিগুলোকে ভেজে নিচ্ছি। এই যে প্লেট রেডি হয়ে গিয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বলিনি আজকে ওর জন্য এই সারপ্রাইজটা আছে, দেখি ও কেমন রিয়েক্ট করে। এটা ডায়েট খাবার। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কোনটা খাবে বলো? মাম্মা কোনটা খাবে বলো? একটু খাবে না? একটু ধর তোমার। বলো কেমন লাগছে। টেস্ট করে দেখো। আমরা যে কত কথা বলছিলাম, আমাদের একসাথে বসলে কথার কোনো শেষ হয় না। যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। লুচি বানিয়ে খেয়েছি, আমার জামাই আমাকে কোক দিয়েছে খাওয়ার জন্য ভালোবেসে। এইটা আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে, যেহেতু শুক্রবার ছিল তাই ভাবলাম মাথায় একটু তেল ম্যাসেজ করি। আসলে আমাদের চুলে আমরা যাই ইউজ করি না কেন, দিন শেষে যদি একটু তেল লাগাই চুলটা তাহলে একদম স্মুথ থাকে, সিল্কি থাকে। আর চুলের হচ্ছে খাবার হচ্ছে তেল, তো তেলটাই যদি না দিই চুলটা রাফ হয়ে যায়। আর এখানে বসে হচ্ছে আমি সকালবেলা আমার প্রথম ড্রিঙ্কস, যেটা আমি হচ্ছে কুসুম গরম জল খাই, এই জায়গাটাতে বসে বসে আমি প্রকৃতি দেখতে দেখতে সেই জলটা খাই। আমার এত মনটা ভাল লাগে, আর এত সকালবেলা এত হাউকাউ থাকে না, গ্যাঞ্জাম থাকে না, আমার খুবই ভাল লাগে এই জায়গাটা। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি, দাঁড়াও। এটি একটি হেলদি সালাদ, যেটা সকালবেলা সবাই খেতে পারবে। আর হচ্ছে এটা ডায়েট ফ্রেন্ডলি, এটাতে তোমার ওজন বাড়ার কোনো চান্স নেই। যাই হোক, টক দইটা রেখেছিলাম জল ছড়ানোর জন্য। এদিকে শসাটা কেটে নিব। সালাডটি বানানোর জন্য নিয়েছিলাম গাজর, শসা আর পেঁয়াজ। এগুলোকে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। এবার মিক্সিংয়ের পালা।
ও আমি ডিমও স্ক্রাম্বল করে নিয়েছি, যেহেতু প্রোটিন হিসেবে আমি একটা আইটেম রাখতে চাচ্ছি, সেহেতু ডিম আর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস রাখবো এখানে। তো টক দইটা দিয়ে দিয়েছি, এরপর দিব পরিমাণ মতো একটু লবণ আর দিব ব্ল্যাক পেপার। এবার সবগুলো উপকরণ আমি মিক্স করে নিব। এই যে সামান্য কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি যেন খেতে ভালো লাগে। যাই হোক, তোমাদের সালাডটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। ধন্যবাদ।